এক সময়ের সবার প্রিয়ভাজন আল আমিন সত্যের প্রতি আহ্বান জানানোর কারণে মক্কার কুরাইশ নেতাদের প্রাণের শত্রুতে পরিণত হয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা জীবননাশের ষড়যন্ত্রে যেসব ঘাতকের কুৎসিত হাত ব্যবহৃত হয়েছিল তার একটি ঘটনা তুলে ধরা হল। নবীজি দুধমাতা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাড়িতে কোনো খেজুর গাছে খেজুর ধরত না, কিন্তু যেদিন থেকে শিশু মুহাম্মদকে আমি বাড়িতে নিয়ে আসলাম সেদিন থেকে আমার বাড়িতে মরা খেজুর গাছে খেজুরে ভরপুর হতে লাগল। সুবহানাল্লাহ। এমন অহরহ ঘটনার উল্লেখ রয়েছে কুরআন এবং সুন্নাতে। নবীজি যেই পথ দিয়ে হেঁটে যেতেন মেঘেরাও নবীজির পেছনে পেছনে তাকে ছায়া দিয়ে সঙ্গে যেত। এই দয়ার নবীকে একবার এক ইহুদি নারী বিষপানে হত্যার চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা একমাত্র জ্ঞানী এবং তিনি একমাত্র ভবিষ্যতের জ্ঞান রাখেন। এই ব্যাপারে কারো দ্বিমত থাকার সম্ভাবনা নেই। অনেকে বলতে পারে যে এইভাবে মানুষে মানুষে কোন্দল সৃষ্টির মানে কি, মানবতা বলে কি কিছুই নেই? তারা জেনে রাখুন, নিঃসন্দেহে আমরা আল্লাহর চেয়ে বেশি জ্ঞান রাখি না। যেখানে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যে ইহুদিরাই ইসলামের সবচেয়ে বড় শত্রু, সেক্ষেত্রে আমার আপনার আপত্তি থাকার কথা নয়। মুসা আলাইহিসসালামের তাওরাতে শেষ নবীর ভবিষ্যৎবাণী আছে। ঈসা আলাইহিসসালামের ইনজিলেও এই একই কথা বলা আছে। বলা হয় আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল প্রেরণ করেছেন দুনিয়াতে, শুধু মানব জাতিকে এই সংবাদ পৌঁছানোর জন্য যে কে তাদের রব, কার উপাসনা করতে হবে, কার কাছে সাহায্য চাইতে হবে। যুগে যুগে মানুষ তাদেরকে ভুলে গেছে তাদের সাহায্যকারীকে। যখনই মানুষ ভুলে যায় তাদের রবের কথা, তখন মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে প্রত্যেকটি জাতির কাছে শিক্ষক বা নবী রাসূল পাঠিয়েছেন, যা শুরু হয়েছিল আদম আলাইহিস সালাম এবং শেষ হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তারপর আর কোনো নবী আসবেন না। অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, যদি ইহুদিরাই জেনে থাকে যে মুহাম্মদ শেষ নবী, তাহলে কেন তারা মেনে নিতে পারছিল না? এর মূল কারণ হলো তারা জাতিগত অহংকারী। এই কারণেই মেনে নিতে চায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগদাতাদের ধারণা ছিল শেষ নবী আসবেন তাদের মতো সম্ভ্রান্ত বনি ইসরায়েল বংশে, কিন্তু তা না করে আল্লাহ তাআলা শেষ নবীকে পাঠালেন পুত্তলিক আরব বংশে, যারা কিনা মূর্তি পূজা করে। এটাই ছিল ইহুদিকে শেষ নবী না মানার মূল কারণ। তাই তারা উঠে পড়ে লাগে শেষ নবীকে হত্যা করতে। তারা অনেকভাবে চেষ্টা করেছিল। কালো জাদুতে তারা বেশ পারদর্শী ছিল, কিন্তু তাদের এই ঐতিহ্যবাহী কালো জাদু দিয়ে হত্যার চেষ্টা করেও সফল হতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। তবে সেই ইহুদের বাড়িতে দাওয়াত খাওয়ার পর থেকেই প্রিয় নবীজি অসুস্থ হয়ে পড়লেন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কষ্ট সহ্য করে মারা গেছেন। তিনি মৃত্যুশয্যায় অনেক কষ্ট সহ্য করেছেন। এই কারণে নবী মুহাম্মদকে কে হত্যা করেছিল? নবীজির খাবারে বিষ